আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, এখন আমি আপনাদের সামনে বাচ্চাদের স্কুল ড্রেসের প্যান্ট কাটিং করে দেখাবো। তো প্যান্টটি কাটিং করার জন্য এখানে কাপড় আছে সুন্দর করে ভাঁজ করা, দুইটা পার্ট একসাথে। ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য মার্জিন করে এখান থেকে লম্বার মাপটা নিতে হবে। তো এখানে বেল্টের জন্য 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ মাইনাস রাখতে হবে, এরপরে প্যান্টের লম্বার মাপটা নিতে হবে, ঠিক আছে। তো প্যান্টের লম্বার মাপটা নেওয়ার পরে এভাবে মার্জিনটাকে সোজা করে দিতে হবে। এরপরে নিচে 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিতে হবে, ঠিক আছে। তবে বাড়তি নেওয়ার পরে এখান থেকে মাপ দিয়ে দেখবেন কত ইঞ্চি আছে। তো আপনারা 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন নিচে। এরপরে আমাদেরকে এখানে দিতে হবে হাইয়ের মাপ। তো হাইয়ের মাপ হচ্ছে 22 ইঞ্চি। তো আমরা উপরে 4 ইঞ্চি পরিমাণ মাইনাস রাখতে হবে উপরে। এরপরে 11 ইঞ্চিতে মার্জিন দিতে হবে, মানে 22-এর অর্ধেক এখানে মার্জিন করতে হবে, ঠিক আছে। তো আমার একটা মার্জিন করা হয়ে গেছে। তো এবার মার্জিনটাকে লম্বা করে নিলাম। এই পাশ দিয়ে অল্প একটু করে এরকম মার্জিন করে নেবেন। এরপরে এখান থেকে রানের লুজ দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা রানের লুজটা দিব। রানের লুজ আছে 20 ইঞ্চি, তাহলে এভাবে দিতে হবে 10 ইঞ্চি। আর এখানে হাইয়ের রাউন্ড শেপের জন্য মানে 1.5 ইঞ্চি দিতে হবে, ঠিক আছে। তো এভাবে রাউন্ড শেপটা করে নিতে হবে। এখান থেকে মিডল পয়েন্টটা বের করে নিতে হবে সুন্দর করে। তো এবার মার্জিনটাকে সুন্দর করে লম্বা করে দিতে হবে। তো এখান থেকে কোমরের মাপটা দিতে হবে। কোমরের যা মাপ আছে তার 4/1 এখানে মাছ দিয়া, তারপরে কুচির জন্য কিছু কাপড় বাড়তি নিতে হবে। তো এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কুচির কাপড় বাড়তি আছে, মানে কোমরের মাপ দেওয়ার পরে। পনে 1 ইঞ্চি পরিমাণ দিলাম কুচির টিকিন, এরপরে 1/2 ইঞ্চি ফাঁকা, এরপর 1/2 ইঞ্চি পরিমাণ দিতে হবে আরেকটা কোমরের কুচির টিকিন, ঠিক আছে। এরপরে এভাবে কুচির মার্জিনগুলো করে নিতে হবে। তো দর্শক বন্ধুরা, এভাবে মার্জিনগুলো করে নেওয়ার পরে এখানে মাপ দিয়ে দেখবেন কত ইঞ্চি আছে। এরপরে সেম মাপটা এখানে নিচে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে নিচের যে লুজটা আছে সেটা এখানে নিচের লুজ 13.5 ইঞ্চি। তো এইভাবে মার্জিনটা মিডল পয়েন্টে মিলিয়ে নেবেন, ঠিক আছে। এই পার্টে কাপড় মানে সেলাইয়ের জন্য বাড়তি রাখা হবে না। পরবর্তীতে যে ব্যাক পার্টটা কাটিং করব সেটাতে মানে সেলাইয়ের জন্য মানে বাড়তি রাখতে হবে। এখন মেইন যে মাপটা আছে সেইভাবে মাপটা দিয়েই কিন্তু আমি এই সামনের দুইটা পার্ট কিন্তু কাটিং করে নিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এই প্যান্টের মার্জিনগুলো হয়ে গেছে। তো এই পর্যায়ে এখানে ক্রস পকেট হবে, পকেটের মার্জিনটা দিয়ে দিলাম। তো দর্শক বন্ধুরা, আমাদের কাজ শেষ। এবার আমরা কাটিং করে নিব। দর্শক বন্ধুরা, যারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন সবাই একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। তো কাটিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের এই চ্যানেলে আরও অনেক ভিডিও আপলোড করা আছে, অনেক সুন্দর সুন্দর। যারা ঘরে বসে টেলারিং কাজকে মানে শিখতে চান অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। প্রত্যেকটা টপিকের উপরেই ভালো কোয়ালিটিফুল ভিডিও আপলোড করা আছে। তো এখানে কুচির জন্য যে মার্জিনগুলো দেওয়া হয়েছে বা পকেটে যে মার্জিনগুলো দেওয়া হয়েছে সবগুলো এরকমভাবে একটু একটু করে কাট করে নেবেন।
তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকমভাবে কাট করে নিয়েছি। এবার হচ্ছে আমরা এই পাশ দিয়েও হচ্ছে কাটিং করে নিব। তারপরে হচ্ছে আমরা পিছনের ব্যাক পার্ট দুইটা কাটিং করে নিব আর কি। তো আমি আপনাদেরকে দেখাইতেছি যে কিভাবে মার্জিন করতে হয়, কিভাবে কাটিং করতে হয়। এই মানে যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে প্যান কাটিংটা আপনাদেরকে শেখানোর জন্য। তো সম্মানিত দর্শক, আমাদের হচ্ছে সামনের পার্ট কাটিং করা হয়েছে, এবার হচ্ছে পিছনের ব্যাক পার্টটা কাটিং করে নিব। তার জন্য কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। অবশ্যই যে কোনো কাপড় কাটিং করার আগে আপনারা এরকমভাবে আয়রন দিয়ে সোজা করে নেবেন। তো আমি সব কিছু হচ্ছে যেভাবে কাজটা করি সব এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। তো এইভাবে কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করার পরে সামনের ব্যাক পার্ট মানে সামনের যে দুইটা পার্ট আগে কাটিং করলাম এই দুইটা পার্ট হচ্ছে এভাবে উপরে ভাঁজ করে রাখতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি। তো এরকমভাবে ভাঁজ করা হয়ে গেলে এবার হচ্ছে আমরা মার্জিন করে নিব। ভিডিওটি একটু লম্বা হতেছে, আপনারা একটু কষ্ট করে দেখতে থাকুন, আশা করি শিখতে পারবেন। এভাবে একটু পিছনের পাটটা একটু বাড়তি থাকবে আর কি। এখানে হচ্ছে দুইটা সেলাই মানে মার্জিন করতে হবে, নিচেও মার্জিন করে নিতে হবে সুন্দর করে। এরপরে মাপগুলা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক বন্ধুরা, প্রথমে আমাদেরকে যে মাপটি দিতে হবে সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে টিক মার্ক করে করে এরকমভাবে চক দিয়ে হচ্ছে নিচের পাটের জন্য মার্জিন করে নিতে হবে। তো আমাদের নিচের পাটের মার্জিন করা হয়ে গেছে। এইখান থেকে হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ বাড়তি করে একটা মার্জিন দিতে হবে। এরপর এখান থেকে হাইয়ের মাপটা মিলিয়ে নিতে হবে। প্রথমের পাটটা দেখতে হবে কত ইঞ্চি আছে, সেম এত ইঞ্চি এখান থেকে বাদ দিয়ে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে যে কত আছে। হাইয়ের মাপ 22 ইঞ্চি আছে কিনা, 1 ইঞ্চি কম থাকবে আর কি। 1 ইঞ্চি তো ওই বেল্টের সাথে জয়েন হবে। তো এরপরে এভাবে মার্জিন করে নেওয়ার পরে এখানে হিপের মাপটা দিয়ে দিতে হবে। হিপ যত ইঞ্চি আছে তার 4 ভাগের 1 ভাগ করে 1 ইঞ্চি পরিমাণ এখানে বাড়তি নিতে হবে, ঠিক আছে। যদি আপনাদের এটার হিপ যদি 36 ইঞ্চি থাকে 4 নং 36 9 ইঞ্চি দেওয়ার পরে 1 ইঞ্চি বাড়তি নিতে হবে, ঠিক আছে। এরপর এখান থেকে 1/2 ইঞ্চি মানে 1.5 ইঞ্চি পরিমাণ বা 1 ইঞ্চি পরিমাণ এভাবে বাড়তি নিয়ে কেটে নিতে মানে ড্রয়িং করে নিতে হবে আর কি। তো এখানে হচ্ছে নিচের গেটটা হচ্ছে 13.5 ইঞ্চি। এখানে দেখবেন যে 1/2 ইঞ্চি সেলাই বাদ দেওয়ার পরে এখানে বাদ দেওয়া দেখবেন 13.5 ইঞ্চি যত ইঞ্চি থেকে আসে ওইখানে মার্জিনটা করে নিতে হবে। এই যে এখানে এই পর্যায়ে হচ্ছে 6.5 এখানে মার্জিন। তো টোটাল 13.5 ইঞ্চি আছে। এখানে মনে হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি নিলাম আর কি। তো এভাবে মার্জিন করার পরে হচ্ছে আমাদেরকে আবারও শেপ কাট দিয়ে মার্জিন করে নিতে হবে। তো সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর করে মার্জিনগুলো করে নিচ্ছি। এরপরে হচ্ছে কাটিং করে নিব। তো এইভাবে সুন্দর করে মার্জিন করে নেবেন। এখানে মিডল পয়েন্টে এনে হচ্ছে ব্যাক পকেটের জন্য একটা মার্জিন করে দিবেন। এখানে 3.5 ইঞ্চি নিচে দিতে হবে পকেট। ব্যাস হয়ে গেছে। পকেটের পাশটা নিয়ে নেবেন। তো এবার আমাদেরকে কাটিং করতে হবে। তো কাটিং করে নিতেছি, দেখতে পাচ্ছেন। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আমি চেষ্টা করলাম যে স্কুল ড্রেসের প্যান্ট কীভাবে কাটিং করতে হয়, আশা করি আপনারা শিখতে পারছেন। তো সম্মানিত দর্শক বন্ধুরা, ভিডিও থেকে কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দর্শক বন্ধুরা, আজকের মতো প্যান্ট কাটিংয়ের ভিডিও এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।